রাজনীতি কোন দিকে গড়াবে, যে সুদীপ দ্বারা কোন রাজনীতি করবেন, বা আমরা আমাদের 64 জন, মানে এই মুহূর্তের 64 জন, আগামীকাল সেটা আরও বাড়তে পারে। তো আমরা যারা একত্রে রয়েছে এবং আমরা অনেক দিন ধরেই যে কালেকটিভ ডিসিশন নিয়েছি, এবং আমরাই তো প্রথম, আমি এবং সন্দীপন সাহা আমরাই প্রথম এই ব্যাপারটা নিয়ে সরব হয়েছিলাম। আমরাই চিঠি করেছিলাম যে যা চলছে অ্যাট্রোশাস, সই জাল হচ্ছে, এগুলো নিয়ে আমরা সরব হয়েছিলাম আমরা দুজনে। তারপর একের পর এক বিধায়করা, আমরা তাদের সবার কাছে কৃতজ্ঞ, আমরা যখন মিলিত হই আমাদের কথা হচ্ছে যে আমাদের এটা একটা কালেকটিভ, সেই কালেকটিভ একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গের বিধানসভায় স্ট্রং বিরোধী দলের ভূমিকা পালন করব, গঠনমূলক এবং কনস্ট্রাকটিভ অপোজিশন। এবার পার্লামেন্টে এই যারা মিলিত হয়েছেন, মিলিত হওয়ার পর বোঝা যাবে 28 জন এমপির মধ্যে কিন্তু সেখানেও 2/3 বেশি সদস্য একত্রিত হয়েছেন সুদীপদার মতো, যিনি দীর্ঘ সময় দলনেতা ছিলেন, যাকে প্রায় কোনো কারণ ছাড়াই দলনেতা থেকে হটিয়ে দিয়ে ওই কর্পোরেট হঞ্চকে, ওই ক্রাউন প্রিন্সকে তার রাজ্যাভিষেকের প্রথম ধাপ হিসেবে বসানো হয়েছিল। ওনাদের বলছেন 20 থেকে 22 হবে। আপনি এক সময় বক্তব্যে বলেছিলেন আপনাদের সংখ্যা হচ্ছে 64, আপনাদেরও কি সংখ্যা বাড়বে? এখন 64। এই যে অর্ণবের সঙ্গে ঋতব্রত কথা বলছে, এখন সংখ্যাটা 64। কালকে সকালবেলা কি হবে এটা আমি কালকে সকালেই বলতে পারবো, তবে এটুকু বলতে পারি যে সংখ্যাটা আরো বাড়বে, সংখ্যাটা আরো বাড়বে। কত আমি সেটা ফাইনাল হওয়ার পর বলবো, সংখ্যাটা বাড়বে এইটুকু বলতে পারি। এনসিপিআই না, এটা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি, এর কোনো অস্তিত্ব পার্লামেন্টে এই মুহূর্তে নেই। এই একটা পার্টি ফাঁকা প্ল্যাটফর্ম, সেইটা আমরা ব্যবহার করছি। এবং 20শে জুলাই পার্লামেন্ট খুলবে, তখন তো 8 জন সাংসদকে নিয়ে আরও একটি দল আসবে তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে। তখন এই দলটি বলতে পারে আমরাই 2/3 তৃণমূল থেকে জিতে আসা সাংসদ এখানে উপস্থিত আছি। তাহলে এই দলের প্রতি আমাদেরও সমান দাবি আছে। তখনই বিষয়টি আদালতে চলে যাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে আদালতে যদি যায়, আইনি জটিলতায় যদি যায়, যদি তৃণমূল কংগ্রেস নিয়ে মালিকানা কার কাছে, এই 8 জনের কাছে না 20 জনের কাছে, সেই ক্ষেত্রে সেই জটিলতা এড়িয়ে চলতেই কি এনসিপিআই? আমি যতদিন লোকসভায় আছি, যতদিন এই সংসদীয় রাজনীতিতে আছি, আমি জানি দলত্যাগ আইন তাদের প্রতি বর্তায় না যদি 2/3 সদস্য একসঙ্গে দল থেকে বেরিয়ে আসে। এটা লোকসভাতেই হোক বা বিধানসভাতেই হোক, তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা সম্ভব হয়েছে। সুতরাং আমার নিজের বিশ্বাস যে শেষ পর্যন্ত দলের যাবতীয় স্বীকৃতি এই দিকেই থাকবে। দলত্যাগ বিরোধী আইন নিয়ে একটা আলোচনা উঠে আসছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ছাড়ারও কি একটা সম্ভাবনা? সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা সদস্য, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, তাদের সামনে তৈরি হচ্ছে দলত্যাগের একটা সম্ভাবনা। আমি তো দেখছি আমার থেকে ওরা বেশি শক্তিশালী, আরো বেশি শক্ত, মানে এই দলটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে। 20 নম্বর সইটা আমার, এবং সেই সইটা স্পিকারের ঘরে আমি আজকে করেছি। গতকাল পর্যন্ত যা প্রচার হচ্ছিল আমার সই ছিল না। সুতরাং 20 নম্বর সইটা আমার। এই দলটাকে জন্মলগ্ন থেকে তৈরি করা, এর সমস্ত সুখে দুঃখে বিপদে আপদে থাকা, সব মিলিয়ে একটা ব্যথা তো থাকেই মনের মধ্যে, কিন্তু কোনো উপায় নেই। এত সংখ্যায় বেরিয়ে আসছে মানুষ কেন, সেটাও ভাবতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.